আচ্ছা বলুন তো, তেল ছাড়া যদি এমন একটা মজার নাস্তার রেসিপি বানানো যেত তাহলে কেমন হতো? ভালো হতো না বলুন তো? সবসময় তেল না খেয়ে যদি মজাদার একটা রেসিপি বানানো যায়, তা কী দিয়ে আমি বানিয়ে নিলাম এই মজাদার নাস্তার রেসিপি সেটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো আটা, কিছুটা কম রেখেছি আর কি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 3 চা চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। চিনিটা দিয়ে এখন দিয়ে দেবো ইস্টটা দিব আমি 1.5 চা চামচ। বেশি দিলে কিন্তু গন্ধ বের হবে, তার জন্য কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আমি 2 কাপ আটার জন্য কিন্তু 1.5 চা চামচ ইস্ট নিয়েছি, একদম পারফেক্ট কিন্তু হবে। ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখন হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। হালকা গরম পানি দিয়ে কিন্তু আমি একটু একটু করে দিয়ে নিব, আর দিয়ে আমি একটা আটার ডো তৈরি করে নিব। এখন আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, যেহেতু পানিটা একটু গরম আছে তার জন্য। তা কিন্তু দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম পানিটুকু দিয়ে। এখন আমি আরও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কিন্তু ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এরকম ইউনিক আর মজার মজার নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। এখন কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে অবশ্যই মেখে নিতে হবে, না হলে কিন্তু সুন্দরভাবে রুটিটা হবে না। তাই এখানে আমি দেখুন এক সাইডে করে নিয়েছি, আর যতটুকু আটা একটু শুকনো ছিল সেখানে অল্প করে পানি দিয়ে সেটাও কিন্তু আমি মেখে নিলাম। নিয়ে এখন পুরোটাই মেখে নিব। তা হাত দিয়ে ডলে ডলে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তা যত ভালো মাখা হবে রুটিটা কিন্তু ততই ভালো হবে। একদমই কিন্তু তেল ছাড়া করছি। তা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কীভাবে মেখে নিচ্ছি। এখন কিন্তু এখানে কিন্তু বাটার দেওয়া যেতে পারে। তা এই যে এখানে দেখুন আমি কিন্তু হাত দিয়ে কীভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত তেল বা বাটার কোনো কিছু অ্যাড করা হয়নি। তা সুন্দরভাবে কিন্তু ডলে ডলে আমি প্রায় 5 মিনিটের মতো মেখে নিয়েছি। তা দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি, আর এভাবে কিন্তু মেখে নিতে হবে। তা খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাচ্ছে। তাই এভাবে সহজ আর মজার মজার নাস্তা, তেল ছাড়া নাস্তা যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এখানে আরও কয়েকটা নাস্তা আছে, বা আরও যদি আপনারা চান সেটাও আমি বানিয়ে দিতে পারি। অনেক সুন্দর সুন্দর মজার নাস্তা রেসিপি আছে। আর সহজ অল্প সময়ের ভিতর নাস্তা বানানোর জন্য আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন, খুব মজার মজার নাস্তা পেয়ে যাবেন। তা দেখুন আমি কিভাবে মেখে নিয়েছি, দেখতেই পেলেন। তা আমি এখন কিন্তু ঢেকে রাখবো। আমি কিন্তু মাত্র 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পরে দেখুন ফিরে আসছি। তা 10 মিনিটে কিভাবে ফুলে উঠলো সেটাও আমি আপনাদের মাঝে বলবো। তা এখানে দেখুন আমি উপরে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আটা ছড়িয়ে দিয়ে কিন্তু এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আটা ছড়িয়ে দেওয়ার আগে কিন্তু একটু বাটার দিয়েছিলাম, যখন ঢেকে রেখেছিলাম তখন একটু উপরে বাটার দিয়ে রেখেছিলাম, না হলে উপরে ড্রাই হয়ে যাবে তার জন্য। আর গরম পানি করে সেই একটা পাতিলা বা বাটির ভিতরে পানি গরম করে সেই গরম পানির উপরে কিন্তু রেখে দিয়েছিলাম। এই জন্য কিন্তু আমার 10 মিনিটে, সত্যি বলছি যে 10 মিনিটে কিন্তু এরকম ফুলে উঠেছে। তো এখানে কিন্তু আমি শুকনো একটু আটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে ছিঁড়ে নিব। ছিঁড়ে নিয়ে আমি যতটুকু আমি রুটিটা বানাবো ততটুকুই কিন্তু আমি ডোটা ছিঁড়ে নিব। ছিঁড়ে নিয়ে কিন্তু আমি ভালোভাবে সেট করার জন্য 2 হাত দিয়ে আমি কিন্তু চেপে চেপে আমি ভিতরে দিয়ে আমি কিন্তু যে সাইডটা চেপে নিয়েছি ওই সাইডটাকে নিচে দিয়ে আর সমান সাইডটা উপরে রেখে দিব। একটা প্লেট নিয়ে নিব, প্লেটের উপরে আটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারবেন, সেটাও কিন্তু বেশি ভালো লাগবে। তা আমি কিন্তু সহজভাবে দেখিয়েছি, ঘরে যা আছে সেটা দিয়ে আটা দিয়ে কিন্তু করা যায়, সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। তো এই যে দেখুন আমি একটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, আরও একটা কিন্তু আপনাদের মাঝে বানিয়ে দেখাচ্ছি। কম বেশি আপনারা করে নিতে পারেন, ছোট বড়। তা দেখতেই পাচ্ছেন। আর আটাটা কিন্তু অবশ্যই নরম করেই মেখে নিতে হবে, শক্ত করা যাবে না, তাহলে রুটিগুলো কিন্তু শক্ত হবে। তাই সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম, 10 মিনিটের মতোই ঢেকে রেখেছিলাম। তাই এখন এই যে পানিটা কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি, আর পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম করতে হবে, হালকা গরমে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। তা পানিটাকে আমি ফুটন্ত গরম করে আমি এখন নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। 10 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি। এখন কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একটু আমি এই গরম পানির ভিতরে সিদ্ধ করে নিব।
তা গরম পানির ভিতর সিদ্ধ করা কিন্তু বেশি যাবে না, বেশি গরম পানির ভিতর সিদ্ধ করলে কিন্তু শক্ত হয়ে যাবে। এজন্য কিন্তু মাত্র 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো কিন্তু এটা সিদ্ধ করে নেওয়া যাবে, তার বেশি কিন্তু করা যাবে না। তাই একটা দেখতে পাচ্ছেন একটু ভেঙে ভেঙে গিয়েছে, ওটা কিন্তু ভেঙে যায়নি, পানিতে দিলে কিন্তু একদমই ভেঙে যাবে না, ভয় পাওয়ার কিছু নেই। এখানে কিন্তু আপনারা ডিমও অ্যাড করতে পারবেন। তা যাই হোক, এই যে ওটা কিন্তু ভালোভাবে সেট হয়নি, তার জন্য কিন্তু একটু ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে, কিন্তু আসলে ভেঙে যায়নি। যখন উঠিয়ে নিব তখনও দেখতে পাবেন যে সেম ওই রকমই থাকবে, কোনোভাবেই কিন্তু কোনো রকমই হবে না। উল্টিয়ে পাল্টে মাত্র 30 সেকেন্ডের মতো আমি সিদ্ধ করে নিলাম। আর এরকম কিন্তু কমই সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না। তো যাই হোক, সিদ্ধ কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি উঠিয়ে নিব। তা দেখুন আমি কিন্তু এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি পানিটাকে ঝরিয়ে। তাই এরকম সহজ আর অল্প সময়ের ভিতর নাস্তা কিন্তু খুবই মজা হয়ে থাকে। আর কিন্তু তেল ছাড়াই কিন্তু নাস্তাটা বানাচ্ছি। যারা তেল ছাড়া নাস্তা খেতে পছন্দ করেন, যা অসুস্থ হয়ে যান, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা কিন্তু এই তেল ছাড়া নাস্তা এভাবে বানিয়ে নিতে পারেন। তা আরও একটা ছিল, সেটাও কিন্তু আমি সিদ্ধ করে নিলাম, এটাও কিন্তু উঠিয়ে নিয়েছি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটার ভিতর দিয়ে দিলাম বাটার, আর বাটার দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো বাটারটা দিয়ে কিন্তু আমি গলিয়ে নিলাম, বাটারটাকে গলিয়ে নিয়ে কিন্তু একটা একটা করে নাস্তা এখন দিয়ে দিব। তা দেখুন যেটা ভেঙে গিয়েছিল সেটা কিন্তু ওইভাবেই আছে, একটুও কিন্তু নষ্ট হয়নি, যেরকম দেখেছিলেন ওরকমই রয়েছে। তো ওটা যদি ভালোভাবে সেট হয়ে যেত এগুলোর মতো কিন্তু সুন্দর হয়ে যেত। তা যাই হোক, এখন কিন্তু এই যে আমি উল্টিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। আমি কিন্তু একবার উল্টিয়ে দিয়েছি, আর আমার পছন্দ মতো যতক্ষণ কালার না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে নিব। তা আমি আরেকটু বাটার দিয়ে দিব, বাটারটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ভেজে নিব। এটা কিন্তু যারা তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু তেল দিয়ে ভেজে নিতে পারবেন, আর যারা তেল খেতে পছন্দ করেন না, তেল ছাড়া নাস্তা খেতে পছন্দ করেন, তারা কিন্তু এইভাবে বাটার দিয়ে কিন্তু ভেজে নেবেন। তেল ছাড়া কিন্তু ভালো লাগে, তেল দিয়েও কিন্তু খুব ভালো লাগে। এখন কালার চলে এসেছে, দেখুন আমি আমার পছন্দ মতো কালার যখন চলে এসেছে তখন কিন্তু আমি এই যে উল্টিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কালার এসেছে। আর খুব সুন্দর মতো কালার আনা পর্যন্ত ভেজে নিয়েছি। আর একটু হালকা জালে ভেজে নিতে হবে, না হলে ভিতরে আবার একটু কাঁচা থেকে যাবে, যেহেতু আটা দিয়ে করা হয়েছে। এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে, চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এখন কিন্তু আমি উপরে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, চিনিটা ছড়িয়ে দিয়ে কিন্তু আবারও আমি এখানে বাটার দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু গরম আছে, বাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছে। তা সবগুলো কিন্তু আমি বাটার এভাবে দিয়ে দিব, আর আমার বাচ্চারা যখন খাবে তখন কিন্তু আবারও বাটার দিয়ে খেয়ে নেবে। আর অনেক মজা হয়েছিল, আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে। তা দেখুন এখন পরিবেশন করবো আপনাদের মাঝে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে। আর দেখুন কতটা সফট হয়েছে, উপরে একটু ক্রিস্পি আর ভিতরে একদমই নরম। আর আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ভিতরে। আর যদি আরও বেশিক্ষণ রাখা যেত ডোটাকে, তখন কিন্তু আরও বেশি মজা হতো, আরও সুন্দর হতো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।